সেবা মানেই জনতার সেবা, জনতা নিয়ে ভাবনা, দেশ নিয়ে ভাবনা, মানুষ নিয়ে ভাবনা। আর সেই জনতার যদি বিপদ হয়, সেই বিপদের সময় যদি আমি চুপ থাকি, আমি মনে করি আমার এটা সেবা বলে না। যে নামের জন্য, ক্ষণিকের জন্য আমি সেবা নামে মানুষের কাছ থেকে লুটপাট করে টাকা পয়সা খাওয়া যাচ্ছে, এটারই বলা হবে আমি সেবার কাজ। তো যারা আজকে সেবা নামে এই দেশ ও জাতিকে লাঞ্ছিত করতেছে, তারাও লাঞ্ছিত হবে, বেশি সময় নাই। কারণ আমি যতটুকু আন্দাজ করতে পারছি ততটুকুই আমি বলতে পারি। আমাকে যখন ভাইয়েরা বলেন যে আপা চুপ থাকেন না, ভাইয়েরা আমি চুপ নাই, চুপ আছেন আপনারা। লাঠি চালানোর কাছে কিছু থাকে না, আপনারা লাঠি হাতে সকলেই মাঠে নামেন। এই দেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কবর দেওয়া রাজনীতি সংগঠন তৈরি করা যাবে না। কারণ পূর্বের রাজনীতি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যদিও প্রজন্ম, কিন্তু ইতিহাস সাক্ষী। তা আজ হিসেব কিতাবে যা দেখলাম, বিএনপির ভাইদেরকে সাথে নিয়েই তারা এই সংগঠন তৈরি করছে, এমনকি তারা বহল হয়েছে। এমনকি অঙ্গ সংগঠনদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েই তারা আজকে শক্তিশালী হইয়া জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করে যাচ্ছে, আর দেশের মানুষের এই দুর্দশায় ফেলাইছে। আমি যতটুকু আন্দাজ করতে পারছি ততটুকু বলতে পারি ভাইয়েরা, মাত্রার বাইরে তারা আমি বলতে পারবো না। বাংলার মধ্যে যদিও এই তিন দল না থাকে, এই রাজনীতি ছাড়া জনতা হয়ে যাবে অচল। কই, ইতিহাস তো সাক্ষী দেয় না। এরশাদ সাহেব যখন রাজনীতি মাঠ চালাইছে, এত খুন খারাপি, এত মারামারি, এত কাটাকাটি, এত সিরাসিরি, এত রক্তপাত, এত মুক্তিযোদ্ধাদেরকে অপমান, ইতিহাস সাক্ষী দেয় না, নেই। বেগম জিয়া রাষ্ট্র চালাইছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান, এত অত্যাচার, এত নির্যাতন, কই, সাক্ষী দেয় না, নেই। আওয়ামী লীগ 17 বছর মাঠ চালাইছে, ওনারা মুক্তিযোদ্ধাদের গুণগান সবসময় গেয়েই গেছে, কখনো অপমান করে নাই। আজকে এক মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা মানে কি, যারা কবরে গেছে তাদেরকে পর্যন্ত অপমান করা হচ্ছে, যাদের বিনিময়ে এই দেশ ও মানুষ জাতি তারা এইভাবে অপদস্থ আর এইভাবে অপমান হবে, এটা কার কাছে গ্রহণযোগ্য না। গুণীদের কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। যদিও কোনো একজন গুণীর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, মনে করতে হবে সে টাকার কাছে বিক্রি গেছে, তার হাতে টাকা দিয়া আজকে তাকে কি না এই দেশ ও জাতিকে এরকম অপদস্থ আর অপমান করে যাচ্ছে। আমি অতটুকুই বুঝি। আমি আছি, ছিলাম, থাকবো, যতটুকু আমার জীবন দিয়েও যদি দেশ রক্ষা করতে হয়, আমি সাধারণ নারী হইয়া প্রস্তুত আছি। আপনার ডাকলে আমি লাঠি হাতে নিয়ে যাব, মরণের ভয় আর করব না। ভালো থাকবেন সকলে। আপনারা ইচ্ছা মতন মাঠে নামেন লাঠি হাতে, তারের মতো সোজা হয়ে যাবে। যে